বনের পাশে বিট্টু শিয়াল তার বউ চুমকি শিয়ালিকে নিয়ে বাস করে। বিট্টু শিয়াল পেশায় একজন অটো চালক। অটো চালিয়ে যে কটা টাকা উপার্জন হয় তাই দিয়ে সে সংসার চালায়। এরই মধ্যে চুমকি শিয়ালিনী গর্ভবতী হয়। একদিন, বউ, তুমি তো এখন গর্ভবতী, ঘরের কাজগুলো একটু সাবধানে করো। না 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 না, তোমাকে কোনো কাজই করতে হবে না। আমি ঘরের কাজ না করলে কে করবে শুনি? কেন? আমি তো আছি, আমি করব কাজ, তবুও তোমাকে কাজ করতে দিব না। তুমি আমাকে হাসালে গো হাসালে। তুমি যদি ঘরের কাজ করো তাহলে অটো চালাবে কে শুনি? আর অটো না চালালে বাজার করার টাকা আসবে কোথা থেকে? আমি সব করব, অটো চালাবো, আবার ঘরের কাজও করব। হয়েছে হয়েছে, অনেক বলেছো। নিজে তো সকালে উঠতেই পারো না, আমাকেই প্রতিদিন ডেকে দিতে হয়। বউ বউ, আগে তো তুমি গর্ভবতী ছিলে না, এখন গর্ভবতী, তাই আমিও এখন থেকে সকাল সকাল উঠবো, সব কাজ করব, তারপর অটো নিয়ে বেরিয়ে পড়বো, আর তুমি শুধু আরাম করবে, আরাম। কি যে বলো না তুমি! এমনটা করলে তোমার উপর অনেক চাপ হয়ে যাবে যে। আমি তোমাকে এত চাপ নিতে দিব না। আমি যতটুকু পারি ততটুকুই করব। না 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 বউ, তা হবে না, তোমাকে যা বলেছি তাই। আর এ তো কিছু দিনের ব্যাপার, তুমি তো সারা জীবন সংসারের কাজ করবেই। এ কটা দিন তোমার কাছে সাহায্য করতে দাও, আমি কথা দিচ্ছি, তুমি দেখো আমি সব কিছু সামলে নিব। কি যে একটা নাছোড়বান্দা জামাই পেয়েছি রে বাবা। ঠিক আছে ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। এই তো আমার লক্ষ্মী বউ, ওলে ওলে বউটা আমার। বউ, তুমি সাবধানে থেকো, আমি অটো নিয়ে বেরিয়ে পড়লাম। আচ্ছা ঠিক আছে। আর হ্যাঁ, আসার সময় আচার নিয়ে আসবো। তুমি কি করে বুঝলে আমার আচার খেতে ইচ্ছে করছে? আমি শুনেছি এই সময় টক খেতে মন চায়, তাই জানি। হ্যাঁ হ্যাঁ, খুব জানো। আমার সব জানতা জামাই। সাবধানে যেও, আর তাড়াতাড়ি ফিরে এসো কিন্তু। আচ্ছা ঠিক আছে। এই বলে শিয়াল অটো নিয়ে চলে যায়। পথেই এক হরিণ। বিট্টু ভাই, আমাকে একটু উত্তরের মোড়ে রেখে আসবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, উঠে বসো, রেখে আসবো তো। তারপর হরিণ অটোতে উঠে বসে। বিট্টু ভাই, তোমাকে আজ অন্য দিনের যে অনেক খুশি খুশি লাগছে, ব্যাপার কি বলো তো? খুশির খবরই হরিণী দিদি, আমি যে বাবা হতে চলেছি, আমার বউ গর্ভবতী। বাহ, এটা তো আসলেই অনেক খুশির একটা খবর। মিষ্টি খাওয়াবে কবে বলো? খাওয়াবো খাওয়াবো, অবশ্যই খাওয়াবো। আমাদের জন্য দোয়া করিও হরিণী দিদি। অবশ্যই অবশ্যই, দোয়া তো করবই। এভাবেই বিট্টু শিয়াল ও হরিণী কথা বলতে বলতে চলতে থাকে। আর এভাবে কেটে যায় অনেক দিন। আর চুমকি শিয়ালিনীর একটা মেয়ে বাচ্চা হয়। এতে করে সবাই অনেক খুশিও হয়। বিট্টু শিয়ালের মেয়ে শিলু বড় হতে থাকে। একদিন, বাবা বাবা, আমি স্কুলে যাই না কেন? শুনলে তোমার মেয়ের কথা? শুনলে কত পাকা পাকা কথা শিখেছে? বাবা, তুমি বলো, আমি কি খারাপ কিছু বলেছি? না রে মা, একদম না। তুই কখনো খারাপ কিছু বলতেই পারিস না, তুই একদম ঠিক বলেছিস। তোর মায়ের কথায় কান দিস না। তাহলে বাবা বলো, বলো না, আমি কেন স্কুলে যাই না? মা, তুই তো এখনো বড় হসনি, বড় হলেই তোকে আমি স্কুলে ভর্তি করিয়ে দিব। কি যে বলো না বাবা, আমি তো বড় হয়েছি, আমি সবই পারি। এই দেখো না বাবা, আমি কত বড় হয়েছি। আমি এখন খেলতে পারি, হাঁটতে পারি, চলতে পারি, দৌড়াতেও পারি। বড় হয়েছিস ঠিকই, কিন্তু স্কুলে যাওয়ার মতো বড় হসনি রে মা। হ্যাঁ রে মা, তোর বাবা তো ঠিকই বলেছে। শুধু পাকা পাকা কথা শিখেছিস। বাবা বাবা, দেখো না, মা আবার এসব কথা বলছে। বউ, এসব কথা বলো না তো, মেয়েটা মন খারাপ করে। হ্যাঁ বাবা, খুব মন খারাপ করি। মা যখন আমাকে এসব বলে তখন আমার মনে হয় মা আমাকে বুড়ি বলছে। আমি তো বুড়ি না। হ্যাঁ মা, তুই কেন বুড়ি হবি? তুই তো আমার ছোট্ট শিলু সোনা। না না বাবা, আমি এতটাও ছোট না। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। এখন যা মা, ঘরে গিয়ে খেলা কর।
আচ্ছা ঠিক আছে বাবা। তারপর শিলু সেখান থেকে চলে যায়। দেখেছো মেয়েটা কি তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে। এই তো সেদিনই তো তোমার কোল জুড়ে পৃথিবীতে এলো আর আমাদের ঘর আলোকিত করলো। হ্যাঁ গো হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। সময় কত তাড়াতাড়ি চলে যায়, ভাবতেই অবাক লাগছে। তোমরা থাকো, আমি অটো নিয়ে বেরিয়ে পড়লাম। কই রে শিলুমা, আমি বেরিয়ে পড়লাম। আম্মুর সাথে দুষ্টুমি করিস না কিন্তু। ঠিক আছে বাবা, সাবধানে যেও। হ্যাঁ গো, সাবধানে যেও। এই বলে শিয়াল অটো নিয়ে চলে যায়। আর অটো চালাতে চালাতে বৃদ্ধ শিয়াল একজনের কান্নার শব্দ শুনতে পায়। আর এটা শুনে সে অটো থামায়। আরে কে এভাবে কাঁদছে, যাই তো গিয়ে দেখি কে কাঁদছে এভাবে। এরপর বৃদ্ধ শিয়াল সেখানে গিয়ে দেখে গাছের পাশে বসে একটা সিংহের বাচ্চা অনেক কান্না করছে। এ তো দেখি একটা সিংহের বাচ্চা। তুমি এভাবে কাঁদছো কেন, কি হয়েছে তোমার? আমার মা গতকালকে মারা গিয়েছে। আমার মা ছাড়া এই ত্রিভুবনে আমার আর কেউ নেই। তাই এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না, সেজন্যই কান্না করছি। তোমার কথা শুনে অনেক কষ্ট লাগলো। এই বাচ্চাকে কি এখানে একা রেখে যাওয়া যাবে? না না না, এমনটা করা যাবে না, একদম ঠিক হবে না। একে দেখে অনেক মায়া লাগছে, মনে হচ্ছে কাল থেকে কিছুই খায়নি। তুমি আমার সাথে আমার বাড়িতে যাবে? আমি তোমার বাড়িতে গিয়ে কি করব? আমি তো তোমাদের মতো নই, আমি তো সিংহের বাচ্চা। তাতে কি হয়েছে? আমার বাড়িতে তোমার বয়সী আমার একটা মেয়ে আছে আর আমার বউ আছে। তুমি যদি আমার সাথে আমার বাড়িতে যাও তাহলে আমরা তোমাকে নিজেদের মেয়ের মতোই দেখব। তুমি আমাদের বাড়িতেই বড় হবে। তুমি সত্যি বলছো? হ্যাঁ, আমি সত্যি বলছি। চলো, তুমি আমার সাথে আমার বাড়িতে চলো। তারপর বৃদ্ধ শিয়াল সিংহের বাচ্চাকে সাথে নিয়ে তার বাড়িতে যায়। ওগো, এ তুমি কাকে আনলে? আচ্ছা, তোমার নামটা যেন কি? আমার তো কোনো নাম নেই। আচ্ছা ঠিক আছে, আজ থেকে তোমার নাম রেখা। নামটা কি পছন্দ হয়েছে? হ্যাঁ, খুব পছন্দ হয়েছে। বউ, এই বাচ্চাকে আজ রাস্তার পাশে বসে কাঁদতে দেখে অনেক মায়া লাগছিল, তাই সঙ্গে নিয়ে আসলাম। জানো বউ, বাচ্চাটা না এতিম। এতিম? আহ, বিধাতা যে কার কখন কি করবেন বোঝা বড় দায়। এনেছো, খুব ভালো করেছো। রেখা, তুই কিছু খেয়েছিস মা? না, কাল থেকে কিছুই খাইনি। আচ্ছা সমস্যা নেই, আমি তোকে খেতে দিচ্ছি। আর আজ থেকে আমাকে মা বলে ডাকবি। হ্যাঁ হ্যাঁ, আর আমাকেও বাবা বলে ডাকবি। আচ্ছা ঠিক আছে, তোমরা না অনেক ভালো। আমি কেমন তা জানি না, তবে আমার জামাইটা অনেক ভালো। ওগো, আজ থেকে আমাদের তাহলে দুটো মেয়ে। ওই তো কি যেন বলে না, মনে পড়েছে, একদম পারফেক্ট ফ্যামিলি। হ্যাঁ ঠিক বলেছ, কিন্তু শিলু কোথায়? শিলুকে তো দেখছি না। কোথায় আর থাকবে, দেখো গিয়ে বাইরে খেলছে। আয় মা, তোকে আমি খেতে দেই। কিছুক্ষণ পর শিলু চলে আসে আর রেখাকে দেখে অনেক অবাক হয়। মা, ওকে আর আমাদের বাড়িতে কি করছে? এটা এটা তোর বোন, আর এর নাম রেখা। আপু, তুমি কেমন আছো? রাখ তোর আপু। মা, এগুলো কি? আমি তো তোমার কোনো কথাই বুঝতে পারলাম না। আমাকে একটু ভালো করে বুঝিয়ে বলো তো। তারপর শিয়ালিনী শিলুকে সবকিছু বলে দেয়। আর শিলু সবকিছু শুনে বলে, আমার জায়গা দখল করতে এসেছিস তাই না? তুই কি ভেবেছিস আমি তোকে আমার বাবা মার আদর পেতে দেব? কখনোই না। আমি আমার বাবা মাকে কারোর সাথে শেয়ার করতে পারবো না। কি রে মা শিলু, কিছু বলছিস না কেন? রেখা আজ থেকে তোর সাথেই থাকবে, তুই ওকে বোনের মতো আদর করবি। আচ্ছা ঠিক আছে মা, তুমি যা বলবে তাই করব। এই তো আমার লক্ষ্মী মেয়ে, তোরা গল্প কর,
আমি রান্নাটা শেষ করে আসছি। এই বলে চুমকি শিয়ালিনী রান্নাঘরে চলে যায় রান্না করতে। চলো আপু, আমরা এখন খেলি। শোন, আমার সাথে কখনো ন্যাকামি করবি না। আমি কখনোই তোকে বোনের মতো দেখতে পারবো না। তাই আমার কাছ থেকে কখনো বোনের আদর আশাও করবি না, বুঝলি? আপু, তুমি এসব কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলেছি, কিন্তু এখন তোকে আমি যেগুলো বললাম সেগুলো যেন মা বাবা না জানতে পারে। তা না হলে আমি কিন্তু তোকে শাস্তি দেব। আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবে আমি তাই শুনবো। শিলুর কথায় রেখা মনে অনেক কষ্ট পায় আর তার মায়ের কাছে যায়। কি রে, তুই এখানে যে? শিলু কি খেলতে নিচ্ছে না নাকি? না না মা, তেমন কিছু না। আপু খেলতে বলেছিল, কিন্তু আমারই খেলতে ইচ্ছে করছিল না, তাই তোমার কাছে চলে আসলাম। ও, এই ব্যাপার। কোনো সমস্যা নেই, তুই আমার সাথে থেকে আমার রান্না করা দেখ। এইভাবেই কেটে যায় বেশ কিছুদিন। একদিন আমার তো রেখাকে আর সহ্যই হচ্ছে না। আমার তো মনে হচ্ছে আমার বাবা মা আমার চেয়ে ওকেই বেশি ভালোবাসে। এভাবে যদি চলতে থাকে তাহলে আমার বাবা মা তো আমাকে আর আদরই করবে না। না না, এভাবে আর চলতে দেওয়া যাবে না। আমাকে কিছু একটা করতেই হবে। পেয়েছি, একটা বুদ্ধি পেয়েছি। তারপর শিলু রেখার কাছে যায়। চল রেখা, আমরা না পুকুর পাড়ে যাই। আজ আমরা সাঁতার শিখবো। আপু, তুমি আমাকে সাঁতার শিখাবে? হ্যাঁ, শিখাবো। চল তাহলে। ইয়ে, কি মজা কি মজা! চলো আপু, চলো। তারপর তারা সাঁতার শিখতে বনের মধ্য দিয়ে পুকুরে যেতে থাকে। আর পুকুরে পাড়ে গিয়ে শিলু যেই না রেখাকে ফেলে দিতে ধরে, তখন নিজেই পা পিছলে পুকুরে পড়ে যায়। আমাকে বাঁচাও, আমি যে জলে ডুবে যাচ্ছি। কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমি যে মরে যাচ্ছি। আপু, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার কিছুই হতে দেব না। এই কথা বলে রেখা শিলুকে বাঁচায়। তুই না সাঁতার পারিস না, তাহলে কিভাবে? আপু, আমি তোমাকে মিথ্যা বলেছিলাম। আমি সাঁতার পারি, কিন্তু তোমার সাথে মেশার জন্য তোমার সাথে সাঁতার শিখতে এসেছি। বোন, আমাকে তুই ক্ষমা করে দে। আমি হিংসায় পড়ে তোর ক্ষতি করতে চেয়েছিলাম, আর তুই আমাকে বাঁচিয়েছিস। আমি তোর সাথে কত খারাপ ব্যবহার করেছি। তুই আমাকে ক্ষমা করে দে বোন, ক্ষমা করে দে। আপু, এসব ভুলে যাও তো। তুমি আমার বোন, তোমার তো কোনো ক্ষতি আমি হতে দেব না। চলো, আজ আমি তোমাকে সাঁতার শেখাবো। তারপর থেকে দুই বোনের সম্পর্ক ভালো হয়ে যায় আর তারা সবাই সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টে জানিয়ে দাও। আর এমনই সব মজার মজার গল্প ও কার্টুন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দাও। আর হ্যাঁ বন্ধুরা, লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না কিন্তু।